এই সময় কিন্তু বাচ্চার যে নড়াচড়াটি রয়েছে সেটি কোন দিকে বেশি করছে, মানে ডান দিকে নাকি বাম দিকে, সেটি দেখে কিন্তু অনেক প্রেগনেন্সি মাদার অনুমান করে থাকেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। মানে বলা হয়ে থাকে গর্ভের বাচ্চাটি যদি ডান দিকে বেশি নড়াচড়া করে সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ, এবং বাচ্চাটি যদি বাম দিকে বেশি নড়াচড়া করে সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, এটি কিন্তু বলা হয়ে থাকে। বিশেষত আমার প্রেগনেন্সির সময় এটি কিন্তু বেশি পরিমাণে বলা হতো। তবে সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চা ডান দিকে এবং বাম দিকে বেশি নড়াচড়া করার কারণ কি, বা একদিকে বেশি নড়াচড়া করে কেন বা একদিকে কম নড়াচড়া করে কেন। দেখুন, প্রেগনেন্সিতে যে বাচ্চাটি নড়াচড়া করছে এই সময় কিন্তু গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটি কিন্তু আকার এখনো কম পরিমাণে রয়েছে, তো সে কিন্তু পেটের মধ্যে যথেষ্ট স্পেস পাচ্ছে নড়াচড়া করার জন্য এবং মুভমেন্ট করার জন্য। সেই কারণে কিন্তু সে কিন্তু কখনো এদিকে কখনো ওদিকে এদিকে করে কিন্তু নড়াচড়া করবে। তবে সাধারণত একদিকে বেশি নড়াচড়া করার কারণ কি, দেখুন আমাদেরকে যে জায়গায় বেশি যেতে ভালো লাগবে সেই জায়গায় কিন্তু আমরা বারে বারে যাব এবং সেই জায়গায় কিন্তু আমরা বেশি থাকতে পছন্দ করব। ঠিক তেমনি গর্ভের মধ্যে বাচ্চাটি যে জায়গায় থাকতে বেশি কমফোর্টেবল ফিল হবে সেই দিকে কিন্তু বেশি থাকবে। স্বাভাবিকভাবে যদি ডান দিকে থাকতে বেশি পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু সেই বেবি ডান দিকে বেশি থাকবে এবং ডান দিকে কিন্তু বেশি নড়াচড়া করবে। ঠিক তেমনি কোনো কোনো বেবি যদি বাম দিকে বেশি থাকতে পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু সেদিকে বেশি নড়াচড়া করবে। তবে অবশ্যই গর্ভে বাচ্চাটি ভালো করে নড়াচড়া করছে কিনা এবং দিনে অন্ততপক্ষে 10 থেকে 12 বার করছে কিনা সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। তাছাড়াও বাচ্চাটি ডান দিকে বেশি নড়াচড়া করছে নাকি বাম দিকে, এটি নড়াচড়া দেখে মানতেই পারেন যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে পারে। তবে প্রেগনেন্সির সময় এটি ধরে কোনো রকম ভুল স্টেপ বা কোনো রকম খারাপ স্টেপ নেবেন না। দেখুন, এতে বাচ্চার কোনো রকম ক্ষতি করবেন না। বাচ্চা